ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে উজ্জ্বল নাহিদ রানা। গতির ঝড়ে ফাইফার তুলে এই ডানহাতি ফাস্ট বোলার টাইগারদের দেখান আশার আলো। বাংলাদেশ দল দেখতে শুরু করে জয়ের স্বপ্ন। কথা কম বলা নাহিদ রানা মাঠে কাজটা করেন ঠিকঠাক। ওই যে লোকে বলে না, কথা কম কাজ বেশি। ক্রিকেট পাড়ায় সবাই জানে পেসার নাহিদ রানা কথা কম বলেন। তাকে দিয়ে অনেক কথাই বের করানো না গেলেও মাঠে ঠিকই গতির তাণ্ডব চালিয়ে ব্যাটারদের নাস্তানাবুদ করে দেন। লাইন লেন্থ ঠিক রেখে ব্যাটারদের ফেলেন জটিল পরিস্থিতিতে। ব্যাটাররা রান নিতে না পারলে অনেক কিছু করার চেষ্টা করেন, এতে লাভবান হয় বোলাররাই। এখনো ছোট্ট টেস্ট ক্যারিয়ার এই পেসারের। কিংস মিডে কেবল খেলছেন ষষ্ঠ টেস্ট। এতেই গতির জানান দিয়েছেন ডানহাতি এই দীর্ঘদেহী পেসার। এবার ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে নিলেন 5 উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র 164 রানে অল আউট হয়। জবাবে নামা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নাহিদ রানার 150 গতির কাছাকাছি ছোড়া গতির বলগুলোতে পরাস্ত হয়ে 146 রানের প্রথম ইনিংসে অল আউট হয়। দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা শুরু করে দেন নাহিদ। প্রথম ইনিংসে 18 রানের লিড পেয়েছিল মেহেদী হাসান মিরাজের দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 41.4 ওভারে 5 উইকেটে 193 রানের তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। বাংলাদেশের লিড 211 রানের। বলা যায় বেশ সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। এর বড় কৃতিত্ব ফাস্ট বোলার নাহিদ রানারই। টেস্টের তৃতীয় দিন শেষে ডানহাতি এই পেসার জানান, ব্যাটারদের রান করার জন্য জায়গা না দিলে ব্যাটাররা অনেক কিছুই করার চেষ্টা করে। সেজন্য তিনি বেশি কিছু করার চেষ্টা করেননি, কেবল লাইন লেন্থে বোলিং করে গেছেন। নাহিদ বলেন, সর্বপ্রথম উপরওয়ালা শুকরিয়া আদায় করতে চাই, আলহামদুলিল্লাহ। টেস্ট ফার্স্ট 5 উইকেট পাইছি। আর বেশি কিছু ট্রাই করি নাই, জাস্ট চেষ্টা করছি কোন সিচুয়েশনে কোন ব্যাটসম্যানকে কীভাবে বোলিং করা যায় সেই বোলিংটা করার চেষ্টা করছি। আমার কাছে যেটা মনে হয় যে এই উইকেটে বেশি কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বোলিং করে এবং ব্যাটসম্যানকে রুম না দিয়ে রান ছাড়া বোলিং করলে ব্যাটসম্যানরা অনেক কিছু ট্রাই করে। তো আমি মনে করি এখানে বোলারদের অত কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বোলিং করা, এটাই বোলারদের জন্য ভালো। নাহিদ রানা কিংস মিডে সিরিজের দ্বিতীয় এই টেস্টে দলের জয়ের ভালো সুযোগও দেখছেন। তিনি জানান, অবশ্য আমরা এখন একটা ভালো জায়গায় আছি। এখান থেকে টোটাল যদি আমরা 250-এর উপরে দিতে পারি তো ডে 4-এ ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হবে। উইকেটটা একটু অন্যরকম হবে, উইকেটে আনইভেন বাউন্স থাকবে, স্পিনে টান থাকবে। সো আমরা ভালো কিছু একটা পাবো, ডে 4 থেকে ভালো কিছু একটা বের করবো ইনশাআল্লাহ। নাহিদ রানা যে এমনটা করতে পারেন সেটা জানতো টিম ম্যানেজমেন্ট। এমন গতিতে বল করতে পারলে উইকেট পাবেনি। টাইগারদের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নাহিদকে নিয়ে বলেন, আমরা জানতাম কোনো না কোনো পর্যায়ে এমনটা হবে। আপনি যখন 150 কিলোমিটার গতিতে বোলিং করবেন আপনি আসলে উইকেট পাবেনি। আমাদের ওকে দেখে শুনে রাখতে হবে। এই কারণেই ও প্রথম ম্যাচে খেলেনি। ভাগ্য ভালো যে ওর আশেপাশে তাসকিন হাসানের মতো পেসার আছে যারা মাঠে ওর মনোযোগ ঠিক রাখে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।